হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি যে রেসিপিটি করব সেটি আপনাদের সাথে শেয়ার করছি। আমি আজকে দম বিরিয়ানি করব। তো বিরিয়ানি করার জন্য আমি প্রথমে একটি প্যানের মধ্যে পেঁয়াজ ভালো করে ভেজে বেরেস্তা করে নিয়েছি। বেরেস্তা হয়ে যাওয়ার পর আমি অর্ধেকটা বেরেস্তা তুলে নিয়েছি, আর বাকি অর্ধেকটার মধ্যে আমি গোশতটা রান্না করব। তো এই তো তুলে নিলাম। তো এর মধ্যে দিয়ে দিলাম তারপর আদা রসুন বাটা পরিমাণ মতো। আদা রসুন বাটাটা দিয়ে একটু মিক্সড করে এরপর দিয়ে দিলাম একটু পানি, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ পরিমাণ মতো। তারপর একটু নেড়ে চেড়ে মশলাটা মিক্সড করে দিয়ে দিলাম বাদাম বাটা আর গরম মশলা বাটা। এখানে গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি, লং, জয়ত্রী, জায়ফল, একটা কালো এলাচ, তারপর কালো গোলমরিচ, আর বাদাম এখানে কাঠবাদাম, আর কাঠবাদামের সাথে আমি কয়েকটা কিশমিশও বেটে নিয়েছি। তারপরে তো মশলাগুলি দিয়ে ভালো করে মিক্সড করে একদম ভালো মতন কষাবো। কষানোর এক পর্যায়ে তারপর দিয়ে দিব গোশতটাকে একদম ছোট ছোট পিস করে নিয়ে আমি মোটামুটি একটু বড় সাইজ করে কেটেছি। তো ভালো করে মিক্স করে মশলার মধ্যে এরপর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এখানে কাঁচামরিচগুলি আমি ভেঙে দিয়েছি, এখানে ফ্লেভারও ছড়াবে এবং ঝালটাও কিছুটা ছড়াবে। তারপর দিয়ে দিলাম টক দইটা আমার ফ্রিজের ছিল ডিপে, তো যখন নর্মাল করেছি তখন একটু লিকুইড হয়ে গেছে। তারপরে এই তো গোশত যখন ভালো মতন কষানো হয়ে যাবে, তেলটা ভেসে আসবে, তখন আমি দিয়ে দেব ঝোলের জন্য পানি, বা পুরোপুরি রান্না হওয়ার জন্য পানি দিয়ে আমি ভালো করে মশলাটা মিক্সড করে পানির মধ্যে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে পুরোপুরি রান্না করে নিয়েছি। তারপর চলে গেলাম পোলাওটা রান্না করার জন্য। প্রথমে আমি একটি হাঁড়ির মধ্যে তেল গরম করে তারপর পেঁয়াজ দিয়েছি, তারপর তেজপাতা, গরম মশলা দিয়েছি, এলাচ, দারচিনি, লং। তারপর পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে দিয়ে দিলাম আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, একটু নেড়ে চেড়ে একটু মশলাটা কষিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখানে আমি ঠান্ডা পানি দিয়েছি। তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ভেঙে, আর পানিটা যখন বলক আসছে তখন আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা সেই পোলার চাল। পানির মধ্যে চালটা ভালো করে নেড়ে চেড়ে একটু রান্না করে তারপর দিয়ে দিব মুরগির গোশতের সেই ঝোল। এখানে ঝোলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চালের সাথে মিক্সড করে কিছুটা সময় রান্না করে নিব, একদম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। এই তো এর মধ্যে আমার পানিটা শুকিয়ে গেছে পোলাওয়ের। তো আমি উল্টিয়ে দিচ্ছি, উপরের চালটা নিচের দিকে দিয়ে দিব এবং নিচের চালটা উপরের দিকে আনবো। এরপর দিয়ে দিলাম রান্না করা গোশতটা সব দিকে ছড়িয়ে দিয়ে তারপর দিয়ে দিলাম কতগুলি কিশমিশটাও ভালো করে ছড়িয়ে দিয়ে তারপর দিয়ে দিলাম বেরেস্তাটাকে ভালো করে সুন্দর মতন সব দিকে দিয়ে তারপর দিয়ে দিলাম ঘি। বেশ অনেকটা পরিমাণ ঘি দিয়েছিলাম বিরিয়ানিতে, সেজন্য বিরিয়ানিটা খেতে আমার অনেক ভালো লেগেছিল। তারপর 10 মিনিটের মতো আমি দমে রেখেছিলাম। এই তো 10 মিনিট পর আমি এসে বিরিয়ানিটাকে উল্টিয়ে দিলাম, গোশতের সাথে ভালো করে মিক্সড করে দিলাম রাইসটাকে। তো আমার বিরিয়ানি রান্না কমপ্লিট, আমি পরিবেশন করছি। আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন, আর লাইক আর শেয়ার করে আমাকে সাপোর্ট দিবেন প্লিজ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।